আজকে আমি ওলের মধ্যেই মাটনটা দিয়ে রান্না করব, তোকে জব্দ করার জন্য। খেতেই হবে, মাটন খেতে ওল খেতে হবে, কচু খেতে হবে। না, আমি বাবাকে বলেছি তো, এবার থেকে তোকে এই সমস্ত খাওয়ানোর জন্য এটাই আমার টেকনিক। যদি মাটন খেতে হয় তাহলে ওল খেতে হবে। প্ল্যানটা আমি আগের থেকেই করে রেখেছিলাম, আর তাই জন্যই কালকে সন্ধ্যাবেলাতে যখন ওর বাবা হঠাৎ করেই মাংস নিয়ে হাজির হয় যে একটু মাংস রান্না করো, খেতে ইচ্ছা করছে, তখনই আমি এখান থেকে এই যে গোটা 5 সরিয়ে রেখেছিলাম ছোট ছোট দেখে পিস। আর তার মধ্যে 2 চামচ পরিমাণ টক দই আর সামান্য একটুখানি লবণ দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ যতই হোক মাটন তো এমনি রাখা যায় না, সেই জন্য এই দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কারণ লাস্ট 2 দিন ধরে আমার ফ্রিজে খানিকটা ওল পড়ে আছে, ওর বাবা নিয়ে এসেছিল, বানানো হয়নি, তো সেটাই ভাবলাম মাংস দিয়ে রান্না করব। রিওকে আমি একদম ছোটোর থেকেই শাক সবজি খাওয়ানোর হ্যাবিটটা তৈরি করেছি, তবে কচু ঘেঁচুটা সেরকমভাবে দিতাম না, তবে এখন 9+ হতে চললো, তাই ঠিক করেছি এবার ওকে এইভাবেই খাওয়াতে হবে। এই যে পরের দিন, আজকে তো সকাল থেকেই দেখতেই পাচ্ছ কিরম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ হয়ে রয়েছে, আর রিওর পরীক্ষা, তাই জন্য স্কুলে যেতেই হতো, ওর বাবা ওকে দিতে গেছে। তা আমি টুকটাক একটুখানি এই একটা ফ্লাওয়ার ভাস বানাচ্ছিলাম বাসন মাজার সাবানের কৌটো দিয়ে, সেটার মধ্যে একটু রংচং করছিলাম। এর মধ্যে দেখলাম যে না, এবার রান্নাঘরে তো যেতে হবে, টাইম হয়ে যাচ্ছে, তো চলে এসেছি রান্নাঘরে। ওলটাকে প্রথমে কেটে নিচ্ছি, আর আগেই তো বলেছি 2 দিন হলো নিয়ে এসেছে, ফ্রিজে রাখা ছিল, এই জন্য দেখতে একটু শুকনো শুকনো লাগছে। কি করব বলো, এত কাজের চাপ ছিল যে এই সমস্ত রান্না করার আর সময় পাইনি, কোনো রকমে এক তরকারি ভাত করে সারতে হয়েছে। তো এই যে এটার মধ্যে থেকে খোসাটা ছাড়িয়ে টুকটাক যে দাগ ঠাকগুলো ছিল সেগুলোকেও ফেলে দিলাম, দিয়ে এবার এটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নেব। আজকে মাংস দিয়ে রান্না করব, তো সেই জন্য একটু বড় বড় সাইজ করে কাটবো। তোমাদের বাড়িতেও যদি এরকম কেউ থাকে যারা এই সমস্ত জিনিস খেতে চায় না, আমি বলবো তাদেরকে তোমরা এইভাবে একবার খাওয়ানোর অভ্যাসটা ধরিয়ে নাও, তারপরে দেখবে মাংস লাগবে না, শুধু শুধু রান্না করলেও খেয়ে নেবে। এই টেকনিকটা আমি আমার শাশুড়ি মায়ের ছেলের সাথে ফার্স্ট অ্যাপ্লাই করেছিলাম, এখন কিন্তু তারা চিংড়ি মাছ মাংস এসব লাগে না, শুধু কচু ঘেঁচু রান্না করলেও সে তৃপ্তি করে খায়। আর সেই জন্যই এখন নিজের ছেলের সাথেও একই টেকনিক অ্যাপ্লাই করেছি। দেখতেই পেলে বেশ বড় বড় সাইজ করে কেটে নিয়েছি ওলটা। এবার এর মধ্যে একটা আলুকেও এরকমই বড় বড় করে কেটে দিয়ে দিচ্ছি। আর এই ওল মাংস রান্নার ক্ষেত্রে আমি বলবো মাংসের সাইজটা একটু ছোট ছোট রাখবে, যেরকম আমি রেখেছি ওই 50 গ্রাম থেকে 55 গ্রামের মতো পিস রাখবে। এবার এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, আর এদিকে কড়াইতে খানিকটা সর্ষের তেল গরম বসিয়ে তার মধ্যে আলু আর ওলটা দিয়ে ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য একটুখানি হলুদ, আর এটা বেশ সময় নিয়ে 2 থেকে 3 মিনিট ধরে হাই টু মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর ওই তেলেই ফোড়ন দেব 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ পরিমাণ গোটা জিরে আর 2-3টে মতো ছোট এলাচ। এরপরে তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। মিনিট 2 পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে এই যে যখন এরকম ভাজা হয়ে যাবে, দিয়ে দিচ্ছি তাতে দই মাখানো মাংসটা। আবারও 1-2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে সাঁতলে নেব। এরপর ওতে 2 চামচ পরিমাণ আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ আর স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়োটা কিন্তু অবশ্যই দিও। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে দেখতে বেশ সুন্দর একটা রং আসবে। ভালো করে আরও একবার এটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এতে ওই 1 কাপ মতো জল, দিয়ে এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো। এদিকে 1 টেবিল চামচ পরিমাণে চারমগজ নিয়ে জল দিয়ে বেশ পাতলা করে বেটে নেব। মিনিট 5 পরে ফিরে এসেছি, আর দেখো জলটাও কিন্তু অনেকটা মরে গিয়ে ঘন হয়ে গেছে, আর মাংসটাও বেশ ভালোভাবে কষে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ওল, আর দিয়ে দিলাম চারমগজ বাটাটা, দিয়ে ভালো করে এটাকে আরেকবার নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো সামান্য কয়েক দানা চিনি। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, তবে দিলে স্বাদটা অনেক বেশি ভালো হয়। এবার এটাকে আরও একবার কষিয়ে নিচ্ছি। কষানোটা তো ওইভাবে দেখানো যায় না, 1-2 মিনিট দেখাচ্ছি, কিন্তু ওই ধরো সব মিলিয়ে কিন্তু বেশ খানিকক্ষণই কষাতে হয়, যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। অনেকে এটা বুঝতে পারে না, তাই বলে দিলাম তোমাদেরকে। এরপরে দিয়ে দিলাম এতে পরিমাণ মতো জল, যে যেরকম ঝোল রাখতে চাও সেই হিসাবে জল দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে পরে এটাকে এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। চাইলে কড়াইতেও করতে পারো, তবে সময়টা অনেক বেশি
বেশি লাগে, তাই আমি প্রেশার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। যেহেতু মাংসটা আগের দিন রাত্রেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দই দিয়ে, আর খুব ছোটো ছোটো সাইজই আছে মাংসে, তাই 2টো সিটিতেই কিন্তু খুব ভালোভাবে এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়োও দিতে পারো, তবে আমি আর দিইনি এখানে। ব্যাস এই দেখো কি সুন্দর গা মাখা মাখা মাংস দিয়ে ওলের ডালনা কিন্তু রেডি। আর এইভাবে রান্না করে দিলে যারা কচু ঘেঁচু দেখে নাক সিটকায় তারাও কিন্তু রীতিমতো হাত চেটে খাবে। সবার আগে রিওর জন্য গুছিয়ে নিচ্ছি, ও যেহেতু বেশি ঝোল খায় না সেই জন্য ওকে শুকনো শুকনো করেই দেবো, আর অল্পই দিচ্ছি, প্রথম দিন দেবো তো ওল, সেই জন্য 2-3 টুকরোই দিলাম। আর এই দেখো ও না একদমই ঝোল খেতে চায় না, আর বেচারা এখনো মেখে খেতে শেখেনি, তাই তাকে মেখে দিতে লাগে তারপরে সে খায়। চলো দিয়ে দেখি তার কি রিয়াকশন হয়, তবে আশা করি ভালোই বলবে, কারণ খেতে তো খুব সুন্দর হয়েছে, আমি টেস্ট করে দেখেই নিয়েছি। ভালো হয়েছে? তাহলে এরপরে ওল দিলে খাবে তো? যাক, তার খেয়ে ভালো লেগেছে, শুনেও শান্তি। এরপরে আবারও বলেছে এইভাবে বানিয়ে দিও মাম্মা, আবারও খাবো। এই একটা কথাতেই যেন শান্তি, তাই না? দেখবে সব খাটনি যেন নিমেষেই পুষিয়ে যায়। আমার মতো মায়েরা যারা আছো তারা অবশ্যই রিলেট করতে পারবে আমি জানি। আর যাদের ঘরে এরকম ছানারা আছে যাদেরকে খাওয়াতে রীতিমতো মাথা খাটাতে হয়, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কিভাবে তোমাদের ছেলে মেয়েদেরকে সবজি খাওয়াও। যাই হোক, আজকের মতো রান্নাটা কমপ্লিট। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনও পেজটা ফলো করোনি প্লিজ ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, রান্না বান্না যাই করি না কেন, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর তিলোত্তমা কথাটা ভুললে চলবে না কিন্তু। আর তাই যতদিন না অভয়া বিচার পাচ্ছে ততদিন প্রতিবাদটা এইভাবেই চালিয়ে যেতে হবে।